ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকায় প্রায় ৬ কিমি রাস্তা শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকায় প্রায় ৬ কিলোমিটার রাস্তা শিলান্যাস করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। জানা গিয়েছে, নেপালি বস্তির কানুমোড় থেকে রেঞ্জ অফিস হয়ে কামাখ্যা মন্দির পর্যন্ত রাস্তা করা হবে। প্রায় ৩,৫২,০০,০০০ টাকা ব্যয়ে তৈরি করা হবে এই রাস্তা। এদিন উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুদ্দিন আহমেদ, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি, তুষারকান্তি দত্ত সহ অন্যান্যরা। এই বিষয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় বলেন, মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্নাগুড়ি অঞ্চলে ফাড়াবাড়ি নেপালি বস্তিতে WBCRD এর ৬ কিলোমিটার প্রায় ৩,৮৪,০০,০০০ টাকা ব্যয়ে এই রাস্তাটা আজকে শিলান্যাস করা হলো। এই এলাকার দীর্ঘদিনের দাবি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাদবাকি রাস্তা কমপ্লিট হয়ে গেছে, এই ৬ কিলোমিটার রাস্তা হয় না। এই ৬ কিলোমিটার যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হলে পরে প্রায় এখানে প্রায় ১৫ থেকে ২০,০০০ লোকের যাতায়াতের অনেক সুবিধা হবে। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, এই অঞ্চলের প্রধান আছে সমিজুদ্দিন আহমেদ, উপপ্রধান নামটা ভুলে গেল মিনতি রায় থেকে শুরু করে অনেক পঞ্চায়েত সদস্য আছে, সমাজসেবী আমাদের অরিন্দম ব্যানার্জি, তুষারকান্তি দত্ত থেকে দীপেন অধিকারী, আরও ২জন পঞ্চায়েতে অনেক আছে। দেখতে প্রায় হাজারো লোক এত খুশি যা রাস্তা শিলান্যাস অনুষ্ঠানকে দেখতে আসে, প্রায় হাজারো লোক। তাই এই এলাকার লোক খুবই খুশি। বিধায়ক এসে কিন্তু এই রাস্তাটাকে নিয়ে একটা ইয়ে হয়েছিল, কি বলবেন? না, সে আদৌ জানে না এটা রাজগঞ্জ বিধানসভার কাজ। হ্যাঁ, এটা ডাবগ্রামের না, হয়তো ভুল করে সে বলে ফেলছে। হ্যাঁ, আদৌ সে জানে না অ্যাকচুয়াল রাস্তাটা হচ্ছে রাজগঞ্জ বিধানসভার কাজ, ভুল করে হয়তো বলে ফেলছে। হ্যাঁ, সেও বিধায়ক, তাকে আমি দোষারোপ করতে চাই না, মানুষের ভুল হতেই পারে। সেও বিধায়ক, আমি বিধায়ক, ভুল করে বলে ফেলছে এটা, কিন্তু অ্যাকচুয়াল কাজটা হচ্ছে রাজগঞ্জ বিধানসভা। আমাদের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই নেপালি বস্তি বুথে যে পাকা রাস্তার ভিটামিন রোডের যে শুভ সূচনা, এই শুভ সূচনায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় আমাদের বিধায়ক শ্রী খগেশ্বর রায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার মহাশয়। এই রাস্তাটা নিয়ে আমরা বিগত কয়েকদিন ধরে পেপারে বা সংবাদ মাধ্যমে বিগতভাবে দেখেছি যে এই রাস্তাটা কিছু একটা ডাবগ্রাম, একটা ভুলবশত কোনো একটা ডাবগ্রাম লেখার জন্য যেভাবে আজকে আমাদের বিরোধীরা একটা বিভিন্নভাবে কুলসিত করবার চেষ্টা করেছেন। আপনারা দেখেছেন যে এখানে পরিষ্কার আছে শাহ নদী থেকে শুরু করে ক্যানাল রোড, এটা নেপালি বস্তির কাজ। এই কাজটা শুরু হওয়ার কথা ছিল হয়তো ডিসেম্বর মাসে, হয়তো কোনো কারণবশত সেটা হয়নি। সেটা ভোটটা লাগানোর পরে ওরা যেভাবে বলছে কাজটা হাফিজ হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, এই কাজটা হবে না, যেভাবে একটা বদনাম ছড়ানোর চেষ্টা করেছে। শিক্ষা চ্যাটার্জি হয়তো জানে না, উনি দীর্ঘদিনের পঞ্চায়েত ছিলেন। আমি উনি শুধু বলবো আপনাদেরকে যে কাজের যে পদ্ধতিটা হয়তো শিক্ষা চ্যাটার্জি কিন্তু জানে না, কারণ ওনার জানা উচিত ছিল। উনি এতদিন রাজনীতি করেছে এবং ওই গ্রাম পঞ্চায়েতের উনি উপপ্রধানও ছিলেন, পঞ্চায়েত সদস্য ছিলেন। একটা কাজ শুরু করার আগে একটা বোর্ড লাগিয়ে তার জিও ট্যাগিং করতে হয়। উনি কিন্তু এইটুকু জানে না। এতদিন ধরে উনি পঞ্চায়েতে করেছেন, পঞ্চায়েতে উপপ্রধান ছিলেন এবং এখন বিধায়ক করছে আজকে ৩-৪ বছর ধরে। উনি জানে না যে একটা কাজ শুরু করার আগে কাজটা কিভাবে শুরু হবে। যে একটা বিধায়ক যদি এভাবে না জানতে পারে, তাহলে উনি গ্রাম পঞ্চায়েতের বা উনি এই ওনার বিধানসভার জন্য কি উন্নয়ন করবে? উনি এখানে বড় লেকচার মারি দিয়ে গেল যে কাজটা হবে না, আদৌ এটাকে হাফিজ হয়ে গেছে, বোর্ড লাগা দিয়েছে, কাজ হয়ে গেছে, টাকা উঠে গেছে। এটা অবাস্তব কথাবার্তা। আমি ধিক্কার জানাই উনাকে, উনার বিধায়ক করার উনার যোগ্যতা উনার মধ্যে নাই। যাই হোক, কাজটা আজকে আমাদের বিধায়ক সভায় হাত ধরে উন্মোচন হচ্ছে। এই কাজটা সুস্থভাবে যাতে হয় তার জন্য দেখভালের দায়িত্ব কিন্তু আপনাদের, আমাদের সকলের। কিন্তু কাজটা শিডিউল মোতাবেক হোক। এজেন্সিও এখানে আছে, কিন্তু আজকে আমি এজেন্সিকে বলবো আজকে উদ্বোধনের দিনে কিন্তু পরিকাঠামোর একটা অভাব আছে। কিন্তু এজেন্সি আপনি নিশ্চয়ই আজকে বিভিন্ন জায়গায় কাজ করছেন, আজকে উদ্বোধনের সময় কিন্তু আপনার পরিকাঠামোগতভাবে কিন্তু কিছু ঘাটতি রয়ে গেছে। আজকে একটা জিও ট্যাগিং এর বোর্ড নিয়ে এসে আপনি এখানে বোর্ডটা লাগাচ্ছেন। একটা বোর্ড বানিয়ে পিছনে লাগানোর কিন্তু দরকার ছিল।
ফ্লেক্স লাগানো দরকার ছিল, কিন্তু এভাবে একটা বোর্ড তুলে নিয়ে এসে আপনি এখানে লাগাচ্ছেন। আপনার অনেক কিছু ত্রুটি আছে, যাতে কাজটার এইভাবে ত্রুটি না হয় সেদিকটা আপনি একটু দেখে নেবেন এবং শিডিউল মোতাবেক যাতে কাজটা হয়, সুস্থভাবে হয়, তাড়াতাড়ি এবং সময়সীমার মধ্যে যাতে শেষ হয়, সেজন্য আমরা এজেন্সিকে বলছি আপনারা সকলে কাজটা দেখে নেবেন। আমাদের বিধায়ক সাহেবও আছে, এরপরে আমরা